Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to my YouTube channel Arman's Math Insights. May peace, mercy, and blessings of Allah subhanahu wa ta'ala be on all of you. I hope you all of them are quite well. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 2024 শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা এই অধ্যায়ের আমরা 30 পৃষ্ঠা থেকে একটি একক কাজ সমাধান করব, যেটি দেওয়া আছে বইয়ে। সমতুল বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে আমরা সমান কিনা সেটা তুলনা করব। তো আমি যদি একটা পেজ তোমাদের সামনে শেয়ার করি, এই পৃষ্ঠা নাম্বার 31, এই পৃষ্ঠা নাম্বার 31 থেকে আমরা এই কাজটা করব, যে কাজটিতে দেওয়া আছে এখানে একক কাজ সমতুল বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের সমান ভগ্নাংশগুলো নির্ণয় করো। এখানে যে ভগ্নাংশগুলো আছে এই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা কোনটা সমান সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো যখন আমরা সমান ভগ্নাংশ নির্ণয় করব তখন আমাদের কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। নাম্বার ওয়ান, সেই বিষয়টি হচ্ছে একটি, এখানে আমাদেরকে দেখতে হবে যে কোন ভগ্নাংশগুলো সমান আর কোন ভগ্নাংশগুলো সমান নয়। তো সমান ভগ্নাংশগুলো যখন আমরা নির্ণয় করব তখন সমান ভগ্নাংশগুলো নির্ণয় করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সমতুল বৈশিষ্ট্য ব্যবহার করে। আমরা এখানে প্রথমে লিখব সমতুল বৈশিষ্ট্য ব্যবহার করে, সমতুল বৈশিষ্ট্য ব্যবহার করে করে সমান ভগ্নাংশগুলো নির্ণয় করি। তো সমতুল বৈশিষ্ট্য ব্যবহার করে সমান ভগ্নাংশ নির্ণয় করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। তার মধ্যে নাম্বার ওয়ান যে বিষয়টি হচ্ছে, আমরা যখন সমতুল বৈশিষ্ট্য ব্যবহার করে কোনো ভগ্নাংশ নির্ণয় করব তখন আমরা একটা সূত্র জানি সমতুল বৈশিষ্ট্য অনুসারে, সেটা হচ্ছে আমরা জানি দুইটি মূলদ সংখ্যা a বাই b এবং c বাই d সমান হবে। তাহলে দুইটি মূলদ সংখ্যা a বাই b এবং c বাই d সমান হবে, অর্থাৎ এই কথাটাকে আমরা লিখতে পারি, অর্থাৎ এখানে a বাই b ইজ ইকুয়াল টু c বাই d, এটা সমান হবে যদি ab ইজ ইকুয়াল টু cd হয়। আর আরেকটা বিষয় হচ্ছে ধনাত্মক ভগ্নাংশ আর ঋণাত্মক ভগ্নাংশ কখনো সমান হতে পারে না। তো এখানে আমরা লিখি ধনাত্মক ও ঋণাত্মক ভগ্নাংশ কখনো সমান হয় না। এই কয়টা বৈশিষ্ট্য আমরা ব্যবহার করে আমরা এই উপরের ভগ্নাংশগুলোকে সমান নির্ণয় করব। উপরের কোন কোন ভগ্নাংশগুলো সমান সেটা আমরা নির্ণয় করব। তো এখন আমি যদি এখানে আসি, যে প্রথম আমরা হচ্ছে যে দুইটা ভগ্নাংশ আছে 2/3 আর হচ্ছে -3/2, আমরা এখানে একটু আগে যে গ্রাফটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে যে ধনাত্মক ও ঋণাত্মক ভগ্নাংশ কখনো সমান হয় না। তাহলে ধনাত্মক ও ঋণাত্মক ভগ্নাংশ যদি কখনো সমান না হয় তাহলে 2/3 আর 3/2, এই -3/2, এই দুইটা কখনো সমান হবে না। তাহলে এই দুইটা আমরা তুলনা না করে এবারে 2/3 আর 6/9 এই দুইটা ভগ্নাংশ আমরা যদি তুলনা করি তাহলে এখানে আমরা লিখব 2/3 ও 6/9 এর মধ্যে তুলনা করি। আচ্ছা, এর মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে, আমরা যখন 2/3 আর হচ্ছে এটার তুলনা করব তখন আমরা
এই প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর, এই দুটা গুণ করব, এবং প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব, এই দুটা গুণ করব। যদি এদের গুণফলটা সমান আসে তাহলে আমরা বলবো ভগ্নাংশ দুটি সমান। তো এখানে আমি যদি 2 গুণ 3 এটা লিখি, তাহলে সরি 2 গুণ 9, 2 গুণ 9 সমান সমান, আবার পরে যেটা আছে 3 গুণ 6, এই দুটা যদি আবার এখানে লিখি এখানেও 18 আসে। তাহলে 2 গুণ 9 সমান 3 গুণ 6, এই দুটা সমান পেলাম। তাহলে এই দুটা যদি সমান হয় তাহলে আমরা এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 2/3 সমান 6/9, এই দুটা ভগ্নাংশ আমাদের সমান আসতেছে। তাহলে এই দুটো ভগ্নাংশ আমরা তুলনা করে যেটা পেলাম সেটা হচ্ছে সমান। তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব এই 2/3 সমান সমান 6/9। তো তারপরে এবারে আমরা যদি এবারে পরের এখানে আরেকটা তুলনা দেখি, সেটা হচ্ছে আমাদের পরের ভগ্নাংশ যেটা আছে সেটা হচ্ছে আহ 2/3 সাথে আমরা তুলনা করে দেখি 16/24। তাহলে 2/3 ও 16/24 এর মধ্যে তুলনা করে তুলনা করি। আচ্ছা, তুলনা যদি করি তাহলে এখানে আমরা প্রথম যে পেলাম সেটা হচ্ছে প্রথম ভগ্নাংশ দুইটার, এখানে এটার লবের সাথে এটার হর আর এটার হরের সাথে এটার লব দুইটা গুণ করব। তাহলে প্রথমে আমি যদি এই ক্ষেত্রে এই কথাটা লিখি, এই ক্ষেত্রে এখানে 2 গুণ 24 সমান 48, তারপরে এখানে 3 গুণ 16, 3 × 16 = 48, তাহলে এখানে আমরা যেটা পেলাম 2 গুণ 24 সমান 3 গুণ 16, এই দুটো ভগ্নাংশ সমান। অতএব এখানে আমরা লিখতে পারি যেটা সেটা হচ্ছে যে 2/3 সমান 16/24, ভগ্নাংশ দুইটা পরস্পর সমান। তাহলে এই দুটো ভগ্নাংশ আমরা এখানে সমান পেলাম। এবারে আমরা পরবর্তীতে যদি এখানে -3 আর হচ্ছে 2, -3/2 এই দুটার মধ্যে যদি তুলনা করি, এখানে আসি, এখানে আমরা এবারে -3/2 ও আরেকটা ভগ্নাংশ আছে -15/24, সরি -15/10, ওই দুটো ভগ্নাংশের মধ্যে আমরা যদি তুলনা করি তাহলে এই দুটো ভগ্নাংশের আমাদের এখানে মাইনাস ঋণাত্মক, এটাও ঋণাত্মক। তাহলে দুইটা ঋণাত্মক ভগ্নাংশ আমরা তুলনা করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, যার কারণে এই দুইটা আমরা তুলনা করতে পারবো। বাট একটা যদি ধনাত্মক হয় আর একটা যদি ঋণাত্মক হয় তাহলে আমরা এই দুটার মধ্যে তুলনা করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, তখন এই দুটাকে তুলনা করব না, কারণ এরা সমতুল হবে না, কারণ মাইনাস ভগ্নাংশ আর দ্যাট মিনস একটা ঋণাত্মক মান আর একটা ধনাত্মক মান কখনোই সমান হয় না। এই জন্য এটার আমাদের তুলনা তখন হবে না। তো আমরা এখন এখানে যদি লিখি, এই ক্ষেত্রে আমরা এর মধ্যে তুলনা করি, এখানে লিখি আগে এর মধ্যে তুলনা করি। আচ্ছা, তুলনা যদি করি তাহলে এখানে আমাদের প্রথমে যেটা আসতেছে, এই ক্ষেত্রে প্রথমে -3 গুণ এখানে আসতেছে 10 সমান সমান -30, আবার পরেরটা হচ্ছে 2 গুণ
-15 সমান সমান -30। তাহলে এখানে আমাদের যেটা দাঁড়াইলো -3 গুণ 10 সমান 2 গুণ -15, এরা দুইজন সমান। তাহলে এই গুণফলটা আর এই গুণফলটা আমাদের সমান হওয়ার কারণে আমাদের কি হইলো, আমরা বলতে পারতেছি ভগ্নাংশ দুইটা সমান। অতএব এখানে আমরা বলতে পারি, অতএব -3/2 সমান -15/10, এই দুটা ভগ্নাংশ সমতুল। তাহলে এটাও আমরা এখান থেকে সমতুল প্রমাণ করে। এবারে পরবর্তী যে দুইটা ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশ দুইটা আমরা যদি তুলনা করি, -3/2 আর ও -5/15, এর মধ্যে আমরা যদি তুলনা করে দেখি এই দুইটার মধ্যে সমতুল কিনা। এর মধ্যে তুলনা করি। আচ্ছা, তুলনা করে আমরা প্রথমে তাহলে এই ভগ্নাংশের এই লব আর এই দ্বিতীয় ভগ্নাংশের হর, আর প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব গুণ যদি করি, তাহলে এখানে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে, এই ক্ষেত্রে প্রথমে লিখব, এই ক্ষেত্রে -3 গুণ 15, এখানে আসলো -45। তারপরে 2 গুণ -5, এখানে আসলো -10। তো আমাদের মান দুইটা মাইনাস হলেও এদের গুণফল গুলো আলাদা। আর গুণফল যদি আলাদা হয় তাহলে এই ভগ্নাংশ দুইটা পরস্পর সমতুল হবে না। তাহলে এই দুটা ভগ্নাংশ যদি সমতুল না হয় তাহলে আমরা এখানে লিখব ভগ্নাংশ দুইটা সমতুল নয়। তাহলে এখন এই ভগ্নাংশটা আমরা সমতুল পেলাম। তাহলে আমরা সমতুল ভগ্নাংশ পেলাম কোন, সেগুলো যদি এখন তুলনা করি, তাহলে এখানে প্রথমে আমরা লিখব, অতএব এই জায়গায় একটু শেষ করে দিই, এখানে একটা কথা লিখতে হবে, সেটা হচ্ছে অতএব -3/2 নট ইজ ইকুয়াল টু -5/। এখন আমরা সমান ভগ্নাংশ কোনগুলো কোনগুলো পেলাম। তো সমান ভগ্নাংশ আমরা এক্ষেত্রে যেগুলো পেলাম, যে সুতরাং 2/3, 6/9 আর 16/24 এরা পরস্পর সমান। সমান। তারপরে আরেকটা যেটা পেলাম আবার, -3/2 আর হচ্ছে -15/10 সমান ভগ্নাংশ, এরাও পরস্পর সমান ভগ্নাংশ। So, my dear friends and students, what I am trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept. So my dear friends and students,
এই ভিডিওটি দেখে তুমি যদি উপকৃত হও তাহলে অবশ্যই অবশ্যই তোমার বন্ধুদের মাঝে এটি শেয়ার করবা, যাতে বাংলাদেশের সমস্ত শিক্ষার্থী এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় এবং তারা এই একক কাজটি সম্পর্কে দক্ষ হয়ে ওঠে। এখান থেকে আমরা এবারে পরবর্তী যে কাজটি করব সেই কাজটি হচ্ছে সমতুল বৈশিষ্ট্য ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলো নির্ণয় করো। তো এটা আমরা, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, এটা আমরা পরবর্তী ভিডিওতে আবার করব। তো আজকে এ পর্যন্তই, আর ভিডিওটি বেশি বেশি করে তোমরা শেয়ার করবা। আশা করি তোমরা সকলেই উপকৃত হচ্ছ। আমি তোমাদেরকে পড়াতে পেরে আমিও অনেক খুশি। তো সো আল্লাহ তাআলার কাছে তোমরা বেশি বেশি করে দোয়া করবা, যাতে আমি যেন সুস্থ থাকি আর তোমাদের জন্য যেন ভিডিওগুলো বেশি বেশি করে বানাতে পারি। তো আজকে আল্লাহ হাফেজ, টাটা।